বন্ধু, অনেক বছর পর তো বাহির থেকে আসলাম, তবে একটা বাইক কেনার স্বপ্ন তো পূরণ করতে পারলাম না। চল আজকে একটা বাইক কিনি। বন্ধু, এই শোরুমে ভালো ভালো বাইক আছে, চল এই শোরুমে যাই। চল। বন্ধু, এই বাইকটাই তো সুন্দর আছে। আরে হ, এই বাইকটাই সে আছে, নিলে এটাই নিতে পারো। বন্ধু, চল তাইলে এটারই দামাদামি ঠিক করি গা। চল চল। ভাই, ওই যে এফজেড ভার্সন 2 আছে না, ওই গাড়িটার দাম কত? ভাই ওই গাড়িটা যদি নেন 1,90,000 টাকা দাম। তো ভাই, কমাইয়া কত রাখা যাইব? ভাই যদি আপনারা নেন একবারে ফিক্সড 1,80,000 টাকা রাখা যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, যখন নিব তখন আমি আসবো। আচ্ছা ভাই, ঠিক আছে। কিরে বন্ধু, তুই কইলে আজকেই বাইক নিবি, আর তুই এই কথা বলে আসলি কেন? বন্ধু, আমার কাছে অত টাকা নাই, তাই আমি কয়দিন পরে নিব এটা বললে আসলাম। তাইলে তুই সারা বছর প্রবাসে থেকে কি করছস, যদি সামান্য 2 লাখ টাকার একটা বাইক না কিনতে পারোস? আরে বন্ধু, আমরা প্রবাসে থাকি, যারা প্রবাসী তারা কখনো নিজের স্বপ্ন পূরণ করতে পারি না। এই আত্মীয় স্বজন, ছোট ভাই বোন, মা বাবা, এদের স্বপ্ন পূরণ করতে করতেই আমাদের জীবন শেষ। আর আমাদের স্বপ্ন ওইটা আর পূরণ করতে পারি না। আর এই দেখ, সামান্য 2 লাখ টাকার বাইক, আমি এত বছর প্রবাসে থাইকা এই সাধারণ 2 লাখ টাকার একটা বাইকই কিনতে পারলাম। বন্ধু, আমাদের মতন প্রবাসের জীবন নিজের স্বপ্নের জন্য না, অন্যের স্বপ্নতেই আমাদের জীবন শেষ হয়ে যায়।